হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা ধ্বনির উৎপত্তি। ঠিক আছে, এই টপিকটা নিয়ে আলোচনা। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যে তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স জায়গাটা একটু বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য আছে 1199, যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যেই যে সুযোগ সুবিধা তোমরা পাবে সেগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আমি তাহলে সরাসরি আলোচনার বিষয় চলে যাচ্ছি। প্রথমে বলেছি বাংলা ধ্বনির যে উৎপত্তি রয়েছে, এই উৎপত্তি নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। কি বলছে যে মানুষের বাক প্রত্যঙ্গ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফুসফুস, কণ্ঠনালী, জিভ, তালু, দাঁত, ঠোঁট। ঠিক আছে, তো এই যে বাক প্রত্যঙ্গ রয়েছে যার মাধ্যমে আমরা কথা বলছি। ঠিক আছে, তো কি বলছে, যেখান থেকে নিঃসৃত বায়ুর যে ঘাত বা প্রতিঘাতে সৃষ্টি আওয়াজই হচ্ছে ধ্বনি। তাহলে মানুষের বাক প্রত্যঙ্গ থেকে নিঃসৃত বায়ুর যে ঘাত প্রতিঘাতের সৃষ্টি আওয়াজ, সেটাকে কিন্তু আমরা ধ্বনি বলে থাকি। ঠিক আছে, তাহলে এক লাইনে কিন্তু ধ্বনির সংজ্ঞা এখানে দিয়ে দিয়েছে। তারপর দেখো কি বলছে, ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, যেখানে বাংলা ধ্বনির উৎপত্তি ও বিবর্তনের মূলত একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল, যা বৈদিক সাংস্কৃতিক ভাষা থেকে প্রকৃত অপভ্রংশ মাধ্যমে আধুনিক বাংলার রূপে এসে পৌঁছেছে। তাহলে প্রথমে বৈদিক ভাষা থেকে উৎপত্তি হয়েছে, তারপরে কি বলেছে, প্রাকৃত বা অপভ্রংশ যে ভাষা রয়েছে সেখানের মাধ্যমে কিন্তু আধুনিক বাংলার রূপে কিন্তু প্রকাশ পেয়েছে এই বাংলা ধ্বনি। ঠিক আছে, তারপর কি বলছে, বাংলা ধ্বনির উৎস, উৎপত্তি, বিবর্তন, ইতিহাস। সেটা প্রথমে বলেছি, এই টপিকটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। দেখো প্রথমে কি বলছে, বাংলা ধ্বনি যে রয়েছে তার উৎপত্তি ও ভাষা বংশ, বাংলা ভাষা মূলত ইন্দো ইউরোপীয়। ঠিক আছে, এখান থেকে কিন্তু কি বলছে, মূল যে ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা, আর্য ভাষা, সেখান থেকে কিন্তু বাংলা ভাষাটা আসছে, যেখান থেকে কালক্রমে এর মূল ভাষা বিবর্তন হয়ে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে বাংলা ধ্বনিতে পরিণত হয়েছে। তারপরে দেখো কি বলছে এখানে, যে কারণে সুন্দরভাবে কিন্তু এখানে আর কি একটা ছকের মাধ্যমে বলে দিয়েছে, ঐতিহাসিক দিক থেকে যদি স্তর অনুযায়ী সময়কাল, তার সঙ্গে বাংলা ধ্বনির বিবর্তন পর্যায়ে যদি আমরা দেখি, প্রথমে কি বলেছে, বৈদিক ও সংস্কৃত, যেটা খ্রিস্টপূর্ব কি বলেছে 15 শব্দ থেকে আর কি রচিত হয়েছে, আদি ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীন রূপ, যার মধ্যে দিয়ে জটিল ও সমৃদ্ধ ধ্বনিতত্ত্ব ছিল। তারপরে কি বলেছে, প্রাকৃত ভাষা, সেটা আমরা কোথায় দেখবো, সময়কাল, উৎপত্তি হয়েছে কোথা থেকে, খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে। তারপরে কি বলেছে, সংস্কৃত, কথ্য, লোকজন, রূপ, এই সময় উচ্চারণের সুবিধার্থে ধ্বনির ব্যাপক সরলীকরণ ও পরিবর্তন ঘটে। তারপরে রয়েছে অপভ্রংশ, যেখানে খ্রিস্টপূর্ব 600 থেকে 1000, ঠিক আছে, 1000 অব্দ অব্দি এটা আর কি সময়কাল রয়েছে। তারপর প্রাকৃতের যে আর কি বিকৃতি বা পরিবর্তনের রূপ থেকে বাংলা, উড়িয়া, আসামিয়া প্রভৃতি ভাষার জন্ম। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষা যে রয়েছে আদি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিন্তু উদ্ভূত হলো। ঠিক আছে, যেখানে বৈদিক ভাষা, তারপরে আসলো প্রাকৃত ভাষাতে, তারপরে আসলো কি অপভ্রংশ, তারপরে কিন্তু আমরা পাচ্ছি এই যে প্রাচীন ও আধুনিক বাংলা ভাষা। ঠিক আছে, এইভাবে কিন্তু পাটে পাটে কিন্তু পর কিন্তু ভাষার উৎপত্তিটা ঘটলো, যেখানে প্রাচীন আর আধুনিক ভাষা এর সময়কাল হচ্ছে 11 শতাব্দী থেকে এই যে বর্তমান অবধি চলে আসছে। তারপরে বাংলার নিজস্ব যে ধ্বনি ব্যবস্থা, যেমন মৌলিক, স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি, এটা এই রূপ কিন্তু লাভ করেছে। এইভাবে কিন্তু বাংলা ভাষা বা বাংলা ধ্বনি সেটার কিন্তু উৎপত্তি হলো। সময়কাল আর সেই ভাষার যে বিবর্তনের পর্যায় সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করে দিয়েছে। খুবই একটা ছোট্ট টপিক ছিল কিন্তু আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।